কাছের একটা জায়গা এই এলাকাটা। আমরা এখানে আসা যাওয়া করি, এখান থেকে মানুষ যখন উঠে আমাদের বাসার ওই দিক দিয়েই যাওয়া আসা করে। এখন এখানে আমার বেশি কিছু বলার নাই। আমার কাছে আমার যারা এখানে মা বোনরা আছেন তাদের কাছে আমার একটাই দাবি, 12 তারিখে সবাই ভোট কেন্দ্রে যাবেন। প্রতিদিনই মানুষের কাজ আছে, প্রতিদিনই মানুষ কাজ করে, প্রতিদিনই মানুষ কাজ করতেই থাকবে, কিন্তু 12 তারিখ সবাই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন। ভোটটা আপনার অধিকার, আপনার ভোটটা আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, এটাই তো। এই ভোটটা কিন্তু আপনি ভয় পেয়ে বা করে দিবেন না, যে কেউ আপনাকে চাপ দিচ্ছে, কেউ আপনাকে ভয় দেখাচ্ছে, কেউ আপনাকে টাকা দিচ্ছে, এটা দিয়ে ভোটটা দিয়েন না। টাকা দিলে কয়দিন যাবে, এক বেলা, কিন্তু ইমান তো শেষ। সেই জন্য এমন একজনকে দিবেন ভোট, যে লোকটা আপনার সাথে ছিল কত বছর, যে লোকটাকে আপনি সহজে পাবেন, যে লোকটার কাছে যেতে গেলে আপনার বেশি কিছু মানুষ বাদ দেওয়া লাগবে না, সরাসরি যেতে পারবেন। এই যে হিরণ চেয়ারম্যানকে এখানে যারা চিনেন তারা কিন্তু এই জিনিসটা জানে যে হিরণ চেয়ারম্যানের কাছে খুব সহজে যাওয়া যায়। গত 17টা বছর যারা হিরণ চেয়ারম্যানকে চিনেন জানেন, গৌরীপুর বিএনপি মানে হিরণ চেয়ারম্যান ছিল। গৌরীপুর বিএনপি মানে হিরণ চেয়ারম্যান। গৌরীপুরের বিএনপির যত কর্মকাণ্ড, শুধু গৌরীপুর বিএনপি না, ময়মনসিংহ উত্তরের যত কর্মকাণ্ড সেটা হিরণ চেয়ারম্যান করে গেছে, কিন্তু দল তাকে মূল্যায়ন করতে পারি নাই। কিন্তু গৌরীপুরের জনগণ সেটা শোধ দিছে। দল মূল্যায়ন করতে পারি নাই, কিন্তু সেটা তারা চিন্তাও করে নাই। তারা বলছে আমরা মূল্যায়ন করব। আপনাকে জনগণ মূল্যায়ন করতে পারে, দল মূল্যায়ন করতে পারি না, আমরা জনগণ আপনাকে মূল্যায়ন করি, আপনি ভোটে দাঁড়ান। আপনাদের এখানে যারা বাড়ির পুরুষ মানুষ আছে তাদের সমর্থনেই আজকে হিরণ চেয়ারম্যান স্বতন্ত্র নির্বাচন করতেছে। স্বতন্ত্র নির্বাচন বুঝেন তো, দলের না, দলের বাইরে যে নির্বাচন। কিন্তু এমন না যে সে সংসদে যায় বসতে পারবে না। এমন অনেকে এসে আপনাকে বলবে হে বেটা তো স্বতন্ত্র, হে তো সংসদে যায় বসতে পারবে না। এর মতন গন্ডমূর্খ আর কেউ নাই। স্বতন্ত্র যারা করে তারাও সংসদে যায় বসে, তার মতামতেরও অনেক মূল্য আছে। এবং তার মতামতটা আরো কি হবে জানেন, দলের কারণে অনেকে দলের চাপে পড়ে অনেক কিছু মতামত দিতে পারে না, কিন্তু স্বতন্ত্র যে ব্যক্তি থাকে সে তার মতামত, তার জনগণের মতামত ঠিকই সংসদে যায় তুলতে পারে। এটা মাথায় রাখবেন। আপনারা যারা ভোটার আছেন, আমাদের গৌরীপুরের যে ভোটার তার থেকে অর্ধেক হলো আপনারা মহিলারা। আপনাদের পুরুষরা যদি ভোট নাও দেয়, আপনারা মহিলারা ভোট দিয়ে পাস করা দিতে পারবেন, কিন্তু আপনাদের ভোটটা এত মূল্যবান। এই জন্য নিজের ভোটটা নিজে যায় দিবেন, এবং আপনার পাশের বাড়ির ভোটটা আপনার আত্মীয় স্বজনকে ভোট দেওয়াতে উৎসাহিত করবেন। ভোট যেন দিতে যেতে হয়, ভোট যেন দিতে পারেন আপনারা, এইটুকুই আপনাদের কাছে দাবি। আর আপনারা কি আমাদের যে নভেম্বরের 9 তারিখে একটা ঘটনা ঘটছিল গৌরীপুর, এটা কি সবাই কিছু মানুষ জানেন? মহিলা সমাবেশে হামলা হয়েছিল, কেউ জানেন না এই বিষয়টা? টিভিতে, তারপরে সংবাদ মাধ্যমে, আপনাদের যাদের বাড়িতে বড় বড় মোবাইল ফোন আছে সবার বাড়িতেই আছে, এই ঘটনাটা সবাই জানে। এই যে আজকে এখানে মনে হয় 100 মহিলা বসছেন, কিন্তু ওই গৌরীপুরে সেদিন 9 নভেম্বরে 5000 মহিলা বসছিল, তার বেশি হতে পারে। পিছন থেকে হামলা করছিল, যে ধানের শীষের প্রার্থী সে হামলা করছিল। সে ওই দিনই প্রথম গৌরীপুর ঢুকছিল। যে লোক মা বোনকে সম্মান দিতে পারে না, সেই লোককে আপনারা ভোট দিবেন? আমাদের ওই মহিলাগুলোর মধ্যে অনেকজন গর্ভবতী ছিল, কারোর কোলে বাচ্চা ছিল। আজকেও তো এখানে কোলে কোলে বাচ্চা আছে না? ওই গর্ভবতী মহিলাগুলা গিদি উষার ছিল, আমি ঠিকানা সহকারে বলে দিতে পারবো। শরণার্থী ইউনিয়নের গিদি উষার মহিলারা ছিল, 3টা মহিলা গর্ভবতী ছিল, এবং তারা এখনো অসুস্থ। এই যে পড়ছে, এই পড়াতে তারা অসুস্থ হয়েছে। আমি ছিলাম স্টেজে, আমাকে ওইখানে পিটাইছে। আল্লাহর আশেষ রহমত এখনো দাঁড়ায় আছি। আল্লাহর ইশা ছাড়া কিছু হয়? কিচ্ছু হয় না। আল্লাহর ইশা আছে বলে নির্বাচনে দাঁড়াইছি। আপনাদের মধ্যে এখনো প্রচারণা চালাই যাচ্ছি। কেউ যদি কোনো কিছু ভুল ভ্রান্তি বুঝায়, জনগণ অনেক সচেতন। এটা কি জানেন এখনকার জনগণ কতটা সচেতন? এটা 2006 নির্বাচন না, 2018 নির্বাচন না, এটা 2026 সালের নির্বাচন। মানুষ এতটা আপডেট আপনি চিন্তাও করতে পারবেন না। কেউ এখানে কিন্তু প্রতীক দেখে কেউ ভোট দেয় না, প্রতীকের সাথে সাথে মার্কাটাও দেখে। সবাই মিলে মার্কাটাও দেখে যে মার্কাটা কি, আর তার সাথে দেখে ব্যক্তিটা। যে মার্কাটা পাইছে
এটার সাথে যদি ব্যক্তি ভালো না হয় মার্কা থেকে ভোট দিবেন? কখনো দিবেন মার্কা থেকে ভোট? যদি আপনার ব্যক্তিটা ভালো না হয়, আপনি চিনেনই না, জানেনই না, কেউ কোনোদিন দেখছেই না, এই ব্যক্তিটা আপনি ভোট দিবেন? এই জিনিসগুলো মাথায় রাখবেন আপনারা। আপনাদের প্রত্যেকে এই জিনিসটা চিন্তা করা উচিত যে আমি যার কাছে সহজে যেতে পারবো, এখান থেকে গরিপুর যেতে ভাড়া কত? 20 টাকা। আমাদের 2020 সালে গরিপুরের বাসাটা পুরাই দেওয়া হয়েছে। আমরা সবাই গ্রামে থাকি, কারাট। গরিপুরে যেতে 20 টাকা লাগবে, কারাট যেতে 10 টাকা লাগবে। 30 টাকা দিয়ে হিরণ চেয়ারম্যানটা পাওয়া যাবে, এখনো পাওয়া যাবে, পরেও পাওয়া যাবে, অতীতেও পাওয়া গেছে। হিরণ চেয়ারম্যান এরকম কোনো ব্যক্তি না যে তারা পাওয়া যাবে না। হিরণ চেয়ারম্যানের ঠিকানা ঢাকা না, হিরণ চেয়ারম্যানের ঠিকানা গরিপুর। সে মরলে গরিপুরে তার কবর হবে। সে তার ভোটার আইডির ঠিকানাও ঢাকার যে প্রার্থী হয়েছে তার ঠিকানা ঢাকার, আর আমাদের ঠিকানা গরিপুর। আমরা যদি সবাই মরি, আমাদের এই গরিপুরে কবর হবে। এই জিনিসটা মাথায় রাখবেন যে কাকে আমি সহজে পাবো, কে জনগণের সাথে যোগাযোগ রক্ষা করে, তাকে আমরা ভোটটা দিব। প্রতীক দেখে এখন আর কেউ ভোট দেয় না রে ভাই। মানুষটাকে চিনতে চায়, মানুষটা কিরকম সেটা জানতে চায়। এখানে আমাকে একজন বলছে, ভাবি ভোট তো দিব, আপনাকে কোথায় পাবো? পরে তো পাবো না। আমি সবার উদ্দেশ্যে বলতেছি, এইখানে যারা আয়োজন করছে তারা কি এরা না? এই গিয়াসউদ্দিন ভাই না, বা সাগর না? তাদেরকে তো পাবেন, বাড়ির কাছেই তো। গলার উপর পাড়া দিয়ে দাঁড়াবেন যদি আমাকে না পান। এই দায়িত্বটা আমি দিয়ে গেলাম আপনাদেরকে। যদি কখনো আমাকে না পান, তাদেরকে গলার উপর পাড়া দিয়ে দাঁড়াবেন যে ইসলাম তো ভোটটা পাইলাম না কে। আর একজন এমপি আপনার সামগ্রিক যে উন্নয়ন, সেই উন্নয়নগুলো করে। আপনার শিক্ষা প্রতিষ্ঠান, আপনার স্বাস্থ্য খাতের উন্নয়ন, আপনার রাস্তাঘাটের উন্নয়ন, এই সামগ্রিক উন্নয়নগুলো সে চেষ্টা করে। ব্যক্তি উন্নয়নও করে না? অবশ্যই করে। ব্যক্তি একসাথে যা করবে না। আর স্বতন্ত্র প্রার্থীর ভোট, স্বতন্ত্র প্রার্থীর যে ক্ষমতা, সেটা দলের ক্ষমতার থেকে আমি মনে করি বেশি। কারণ সে স্বাধীন, সেটা আর অস্বাধীন না। দলের চাপে পড়ে সে বলতে পারবে না, এগুলোর মধ্যে নাই কিন্তু। আর যে দল আমরা করছি, এরকম বহুত নজির আছে, বহিষ্কার করছে আবার নিছে। আমরা 17 বছর দলে যে কাজটা করে আসছি, এই কাজটা কেউ করছে? এই ভোটের অধিকার আমরা ফিরাই নিয়ে আসছি। 24-এর আন্দোলন আমরা করছি, 17 বছর ধরে আমরা জেল খাটছি, আমরা জুলুম খাটছি। তুমি কোত্থেকে আসছো? জেল খাটছিলা? তোমার তো একটা মামলাও নাই। এখানে যারা পিছনে আছে তারাও জেল খাটছে, আমি নিজে তাদেরকে বের করছি, ঢুকাইছি। আমি এদেরকে প্রশ্ন করি, আপনাদেরকে সাথে আপনাদের যে নেতা এখন বিএনপির মনোনয়ন পাইছে, যে 18 সালে পাইছিল না? 18 সালে কি পাস করছিল? 18 সাল থেকে 26 সাল পর্যন্ত কোনদিন কোনো যোগাযোগ করছে? কোন মামলাও সে কোনোদিন কারোর মামলায় হেল্প করি নাই। আর আমার স্বামীর জীবনটাই গেছে রাজনীতি, কোর্ট আর জেলখানা। বেড়া জেলেই থাকছে বেশি। আর রিয়াদের কথা বলি, হিরণ চেয়ারম্যানের যে ছোট ভাই রিয়াদ, সে কিন্তু এখনো জেলে। গত যে শাসনামল গেছে, একটা মিথ্যা মামলার কারণে আমাদের বাড়িঘর পুড়ছে, সে এখনো জেলে, ফাঁসির আসামি। সে, তার রায় হয়েছে, তার ফাঁসি হবে। আপিল করে আমরা এটা করে রাখছি। এই রিয়াদের সাথে আরো 10টা ফ্যামিলি জেলে। রিয়াদের ছোট্ট 3টা মেয়ে। রিয়াদ কিন্তু এখনো চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের। এই মামলার পরেও সে অনেক বিপুল ভোটে জয়ী হয়ে চেয়ারম্যান হয়েছে। আমরা যদি জনপ্রিয় না হইতাম, আমরা কি আমাদের পরিবার থেকে 5 টার্মের চেয়ারম্যান, 4টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, 1টা উপজেলা চেয়ারম্যান, মানুষের ভালোবাসা না পেলে কি এরকম চেয়ারম্যান থাকতাম? জনগণের ভালোবাসা আমাদের মূল শক্তি। জনগণের ভালোবাসা ছাড়া আমাদের কিচ্ছু নাই। বাড়ি গাড়ি নাই, আমাদের ঠিকানা আলাদা নাই, কোনো কিচ্ছু নাই, জায়গা জমিও নাই। শ্বশুরের যা করে দেওয়া সেটাই আছে। আমাদের শুধুমাত্র শক্তি আপনাদের মতন মানুষজন, যারা এই রুট লেভেলের মানুষজন, এতটাই শক্তিশালী। তাদের কারণে এত বড় একটা নির্বাচন আমরা করতেছি। 2014 সালে একটা কথা উঠছিল, নিজের খায় হিরণ, এখনো সেটাই উঠছে। এই যে প্রত্যেকটা মানুষ, এই যে এখানে একটা আয়োজন হয়েছে, এটাও আমি করি নাই রে ভাই, এটাও এরাই করছে। এদেরই সবকিছু করা। এই জন্য আপনাদের কাছে আমাদের দাবি, আপনাদের কাছে সহজে আসছি, আপনারাও সহজে আমাকে গ্রহণ করবেন এবং ভোটটা দিবেন। আর এর আগে, আমি এখানে আসার আগে কেউ আসছিল? কোন পক্ষ থেকে, কোন নির্বাচনী থেকে কেউ আসছিল? তাহলে আমি আসছি, আমার অধিকার বেশি। কারা দেখলে যে মায়া বাড়ে, এটা বুঝেন? আমি একটু হলেও তো মায়া বেড়াতে পারছি, নাহলে এই 100টা মহিলা তো আমার এখানে চলে আসার কথা না।
ক্যামেরা আনানো লাগছে না গিয়ে, সবাই চলে আসছে। মাইকটা থাকলে আরো ভালো হইতো, আমি মাইক নাই, আমার গলার অবস্থা খুব খারাপ। এই যে আমি আপনাদের মধ্যে মায়া বিচরণ করে গেলাম, এইটার থেকে আপনারা সবাই 12 তারিখে নির্বাচন কেন্দ্রে যাবেন এবং ভোটটা দিবেন গোড়া মার্কায় ইনশাল্লাহ। সবাইকে ব্যালট দেন, একটু বন্ধ করেন 1 মিনিট, আপনাদের সবার হাতে ব্যালটটা দেওয়া হবে। ব্যালট